হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 1-এর 4 দাগের কোশ্চেনগুলো নিয়ে। তো 4 দাগের প্রথম কোশ্চেন বলেছে, একটি শহরের লোক সংখ্যা এক্স, প্রতি বছর 10% হারে লোক সংখ্যা বৃদ্ধি হলে 2 বছর পূর্বে ওই শহরের লোক সংখ্যা কত ছিল। তাহলে আমরা ধরে নিচ্ছি যে 2 বছর পূর্বে লোক সংখ্যা ছিল পি জন হয়েছে, আর প্রতি বছর হচ্ছে 10% হারে হচ্ছে বৃদ্ধি পায়, জনসংখ্যা হচ্ছে প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। আর বর্তমান জনসংখ্যা দেওয়া আছে এক্স জন হয়েছে। তাহলে পি জন লোক আর প্রতি বছর যদি 10% হারে বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পর জনসংখ্যা হবে কত? এক্সের সঙ্গে সমান। তাহলে পি জন লোকের 10% হারে যদি বৃদ্ধি পায়, 2 বছর পর জনসংখ্যা হবে এই ফর্মুলাটা, পি ইন্টু 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার 2। তাহলে এটা কোথা থেকে আছে? এটা হচ্ছে চক্রবৃদ্ধির ফর্মুলাটা হয় এটা, পি আসল ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n/t। ঠিক আছে, এখানে পি হচ্ছে আসল, আর হচ্ছে হার, কত হারে বৃদ্ধি পাচ্ছে বা কত হারে হ্রাস পাচ্ছে। যদি হ্রাস পায় তাহলে এখানটা হয় মাইনাস, আর টিটা হচ্ছে সময়, টি আর এন হচ্ছে সময়। তাহলে এটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস 10/100, এখানে সময়টা কত দেওয়া আছে? 2, তাহলে 2 বসানো হয়েছে। এটা হচ্ছে কি বর্তমান জনসংখ্যার সঙ্গে সমান, বলতে এক্সের সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কি? পি এর মান। ঠিক আছে, এখান থেকে আমাদের বের করতে হবে পি এর মান। তাহলে দেখে নাও, সিম্পল ক্যালকুলেশন আছে, কোনো সমস্যা নাই। পি ইন্টু 10/100, 10 হয়েছে, তাহলে পড়ে থাকছে 1 প্লাস 1/10, ওপরে আছে 2, সমান হচ্ছে এক্স, বা পি ইন্টু 10 একে 11/10 হোল টু দি পাওয়ার 2 ছিল, 2 আছে, ইন্টু এক্স না সমান এক্স, বা পি সমান হচ্ছে এটা এই পাশে এলে হবে ইন্টু, দেখো এটা হবে 10/11 তার স্কোয়ার হয়েছে। এই হচ্ছে অ্যান্সার। তাহলে 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? 2 বছর পূর্বে জনসংখ্যা ছিল এটা। বা তোমরা যদি এইভাবে লিখতে যাও তাহলে এটাকে এইভাবেও লেখা হয়, এক্স ইন্টু 11/10 হোল টু দি পাওয়ার -2 হবে তো। ঠিক আছে, এই ছিল হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 2 দাগের কোশ্চেন। 2 দাগের কোশ্চেনে বলেছে, কোনো এক ব্যবসায়ে এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। ওই ব্যবসায় বৎসরান্তে বি 1,500 টাকা লভ্যাংশ পেলে এ কত টাকা লভ্যাংশ পাবে? ঠিক আছে, তাহলে এখানে মূলধনটা দেখে নাও, যে বলেছে যে এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। তাহলে আমরা ধরে নিচ্ছি যে বি এর মূলধন সমান হচ্ছে এক্স টাকা, বি এর মূলধন সমান হচ্ছে এক্স টাকা। তাহলে এর মূলধন কত হবে? এর মূলধন হবে কত? এক্স এর 1.5 গুণ। 1.5 বলতে 1 পূর্ণ 1/2। তাহলে 1 পূর্ণ 1/2 বলতে কত হবে? এক্স ইন্টু 3/2 সমান হচ্ছে 3x/2 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম কি? দুটোর আমরা মূলধন পেয়ে গেলাম। আর এখানে লাভটা দেওয়া আছে, বি এর লাভ দেওয়া আছে, বি এর লাভ দেওয়া আছে 1,500 টাকা, এর লাভ দেওয়া আছে 1,500 টাকা। আমরা ধরে নিচ্ছি এর লাভ সমান হচ্ছে পি টাকা, পি এর হচ্ছে এটা। আমরা জানি কি যে মূলধনের অনুপাত লাভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান হয়। তাহলে আমরা মূলধনের অনুপাত বের করে নিই। এখানে মূলধনের অনুপাত কত হবে? 3x/2 অনুপাত বি এর হচ্ছে এক্স টাকা, সমান হচ্ছে কি তার লাভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান। লাভ্যাংশের অনুপাত কত হবে? 1500, সরি এটা বি এরটা আছে 1500, এর লাভ্যাংশ আমরা ধরে নিয়েছি পি, আর বি এর তো দেওয়া আছে 1500। ঠিক আছে, তাহলে এরপর ক্যালকুলেশন করে পি এর মানটা বের করলেই হলো। তাহলে এটা এক্স এক্স কাটছে, বা এখান থেকে আমরা লিখতে পারি 3/2 সমান হচ্ছে পি অনুপাত 1500, বা লিখতে পারি
3/2 সমান হচ্ছে p/1500। তাহলে এখান থেকে কাটলে কত হবে? 2 7 14 7 আর 5 হয়েছে। তাহলে এখান থেকে আমরা কত পাবো? পি সমান পাবো, পি সমান হচ্ছে 15 আর হচ্ছে 21 একে 22 এত টাকা। তাহলে এ বছরের শেষে লাভ্যাংশ হিসেবে পাবে হচ্ছে 2250 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন। 3 দাগের কোশ্চেনে বলেছে এ বি সি ক্রমিক সমানুপাতি হলে 1/b - a প্লাস 1/b - c এর মান কত? ঠিক আছে, এই তিনটে বলেছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে কি হয়? a অনুপাত b সমান হচ্ছে b অনুপাত c। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? বা a/b সমান হচ্ছে b/c। এটা সমান আমরা ধরে নেব কত? k। তাহলে b সমান আমরা পাবো কত? c কে, আর a সমান পাবো আমরা b কে। হয়েছে, এই দুটো সমান করেছি। এই দুটো সমান করলে আমরা পাবো b/c সমান k। তাহলে b সমান হচ্ছে c কে, আর এই দুটো সমান করলে আমরা পাবো a/b সমান হচ্ছে k। অতএব ab সমান হচ্ছে a সমান হচ্ছে b কে। হয়েছে, b এর মানটা এখানে আমরা বসিয়ে দিই। তাহলে a সমান পেয়ে যাবো। তাহলে b সমান পেয়েছি c k ইন্টু k সমান হচ্ছে c k স্কোয়ার। তাহলে আমরা এর মানটা পেয়ে গেলাম c হিসেবে। এরপর হচ্ছে এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে 1/ যেটা আছে b এর মান আমরা পেয়েছি কত? c/k। তাহলে c/k লিখলাম, মাইনাস এর মান পেয়েছি কত? c/k স্কোয়ার। হয়েছে, প্লাস 1/b সমান পেয়েছি c/k মাইনাস c সমান পেয়েছি, c সমান কিছু পাইনি তাহলে c লিখে দিলাম, সমান 1/ কমন কি যাচ্ছে একটু দেখে নাও। এখান থেকে কমন যাচ্ছে c/k, তাহলে পড়ে থাকছে 1 - k প্লাস 1/, এখান থেকে কমন যাচ্ছে c আর k - 1। ঠিক আছে, এখানে আছে 1 - k আর এখানে আছে k - 1। তাহলে সামনে একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি। তাহলে এই পাশে থাকছে c/k 1 - k, আর এখানে মাইনাসটা যদি কমন নিই তাহলে c ইন্টু k 1 - k হয়েছে, মাইনাসটা কমন নেওয়া হয়েছে। তাহলে এরপর লসাগু করতে হবে। এই দুটোর লসাগু কত হবে? এই দুটোর লসাগু হবে c/k। এই দুটো থেকে আসছে, এটা থেকে আসছে c/k, আর এটা তো দুটো কমন আছে 1 - k। হয়েছে, তাহলে এখানে 1 - k ওপরে পড়ে থাকছে। এবার দেখো এই দুটো কেটে যাচ্ছে, এটা কেটে গেল, পড়ে থাকছে কত? 1/ck। এবার দেখো c/k সমান আমরা কি পেয়েছি? c/k সমান পেয়েছি b। তাহলে অ্যান্সার হচ্ছে 1/b। এটার মানটা তাহলে আমরা কি পেলাম? এখন এটার মানটা পেলাম 1/b। 1/b হচ্ছে এক্ষেত্রে অ্যান্সার। এরপর হচ্ছে 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেনে বলেছে যদি a প্লাস b প্রপোর্শনাল টু a মাইনাস b হয় তাহলে প্রমাণ করো যে a⁵ মাইনাস b⁵ প্রপোর্শনাল টু a⁵ প্লাস b⁵। এটা হচ্ছে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে শুরু করো। বা দিয়ে আমরা কি লিখতে পারি? সমানুপাতিকটা তুলতে যাচ্ছি, প্রপোর্শনাল টু। তাহলে a প্লাস b সমান k ইন্টু a প্লাস b, a মাইনাস b। সাইডে লিখে দেবে k ≠ 0। k হচ্ছে, এটা হচ্ছে ভেদ ধ্রুবক। বা এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস b বাই a মাইনাস b সমান হচ্ছে k। বা এরপর হচ্ছে যোগভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে যোগভাগের ক্ষেত্রে কি হয়? a প্লাস b প্লাস a মাইনাস b হয়েছে, বাই নিচে হবে a প্লাস b মাইনাস a মাইনাস b সমান এ পাশেও একই রকম k প্লাস 1 আর হচ্ছে k মাইনাস 1। এই 1 হচ্ছে নিচেরটা। হয়েছে, এবার সাইডে লিখে দেবে যোগভাগ প্রক্রিয়া করে। ঠিক আছে, এখানটা লিখে দেবে যোগভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এরপর দেখে নাও b কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত? 2a, আর নিচে পড়ে থাকছে হচ্ছে 2b, আর এ পাশে হচ্ছে
এটা এটা তো পুরোটা একটা কে প্লাস ওয়ান একটা ধ্রুবক আর কে মাইনাস একটা ধ্রুবক, তাহলে পুরো ধ্রুবকটাকে আমরা ধরে নিচ্ছি কে ওয়ান। তাহলে সাইডে লিখে দিবে যে কে ওয়ান ইজ ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। হয়েছে? যেগুলো বলছি তোমরা সাইডে সাইডে সবগুলো লিখে দেবে। এখানে যোগভাগ প্রক্রিয়া, তারপরে যেটা কে ওয়ান ধরছি, কারণ দেখো একটা জিনিস হচ্ছে সবসময় মনে রাখবে যে তোমরা কি লিখছো সেটা তোমাদেরকে বলে দিতে হবে বা যেন বুঝতে পারে। আমরা না হলে এখান থেকে ডাইরেক্ট কে ওয়ান লিখে দিলাম, এটা যদি না লেখা হয় তাহলে কিন্তু দেখো নাম্বার কাটবে না, ঠিক আছে, কিন্তু লজিক্যালি ঠিক নয় আর কি, যে আমরা কোথা থেকে কে ওয়ান পাচ্ছি সেটা সাইডে লিখে দিতে হবে। ঠিক আছে, এরপর আমরা পাচ্ছি কত, বা এ 2 2 কাটছে, তাহলে এ বাই বি সমান হচ্ছে কে ওয়ান, বা আমরা লিখতে পারি কত, এ সমান হচ্ছে কে ওয়ান বি। ঠিক আছে, এই সম্পর্কটা আমরা এখন পেলাম। এরপর আসো এই পাশেরটাই। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখে নিচ্ছি যে এ টু দি পাওয়ার 5 মাইনাস বি টু দি পাওয়ার 5 বাই এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5 হয়েছে সমান। সমান আমরা এখানে কি করব, যে এর মানটা বসাবো এখানে। তাহলে এর মান আমরা কি পেয়েছি, এ সমান পেয়েছি কে ওয়ান বি। তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে আমরা পাবো কে ওয়ান টু দি পাওয়ার 5 আর বি টু দি পাওয়ার 5 মাইনাস বি টু দি পাওয়ার 5। নিচেও আমরা কি পাবো, কে ওয়ান টু দি পাওয়ার 5 আর হচ্ছে বি টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5 সমান কি, এখান থেকে কমন কি যাচ্ছে, বি টু দি পাওয়ার 5 পড়ে থাকছে কি কে ওয়ান টু দি পাওয়ার 5 আর মাইনাস 1 নিচে পড়ে থাকছে বি টু দি পাওয়ার 5 ইন্টু কে ওয়ান টু দি পাওয়ার 5 প্লাস 1 হয়েছে। তাহলে এটা এটা কেটে গেল, এটা দেখো পুরোটা একটা ধ্রুবক, তাহলে এখানে আমরা ধরে নিলাম কে টু ধ্রুবক। একই রকমভাবে লিখে দিবে কে টু সমান এই যে এটা কে 15 মাইনাস 1 আর হচ্ছে কে 15 প্লাস 1। ঠিক আছে, এটা লিখে দেবে সাইডে, এটা এখানটা লিখবে। হয়েছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে কে টু সমান হচ্ছে কে টু। হয়েছে, তাহলে বা দিয়ে আমরা কি লিখবো, বা দিয়ে লিখবো এ টু দি পাওয়ার 5 মাইনাস বি টু দি পাওয়ার 5 সমান হচ্ছে কে টু ইন্টু এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5। ঠিক আছে, এরপরে ধ্রুবকটা আমরা তুলে দিচ্ছি। তাহলে ধ্রুবকটা তুললে আমরা কি পাবো, এ টু দি পাওয়ার 5 মাইনাস বি টু দি পাওয়ার 5 প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। এরপর হচ্ছে 5 কোশ্চেন। 5 কোশ্চেনে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বর্ধিত এডি এই যে এডিকে বর্ধিত করা হচ্ছে, আর বর্ধিত বিসি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে, এই যে বর্ধিত বিসি আর হচ্ছে বর্ধিত এডি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে। কোণ বিএডি, কোণ বি কোথায় গেল, বিএডি সমান দেওয়া আছে কত, 45 ডিগ্রি। বিএডি সমান হচ্ছে 45 ডিগ্রি, এখানে লিখে দিই কোণ বি এ ডি সমান হচ্ছে 45 ডিগ্রি। আরেকটা কোণ কত দেওয়া আছে, কোণ এওসি সমান হচ্ছে 150 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা দেওয়া আছে কত, 150 ডিগ্রি। হয়েছে। আমরা জানি কি, যে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলোর সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণের মান কত হবে, এই কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। আবার এই দুটো দেখো, এই পুরোটার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা যা বেরোবে সেখান থেকে আবার 180 থেকে যদি এই কোণটা বাদ দেওয়া হয় তাহলে এই কোণটা মান পাবো, শুধুমাত্র এই কোণটা বলতে কোণ ডিসিই। হয়েছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যে এই কোণের মানটা আর এই কোণের মান কি সমান। তাহলে এই কোণের মানটা হবে কত, 45 ডিগ্রি। তোমাদেরকে করেও দেখিয়ে দিচ্ছি, 45 হবে। এবার কেন, তাহলে দেখো, তাহলে এই কোণটা যদি আমরা লিখে করি যে কোণ বি সি আর ডি এর মান কত হবে, 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। কী করে, কারণ এই কোণ আর এই কোণের সমষ্টি, এ কোণ আর সি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। কারণ আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণ দুটির সমষ্টি সবসময়
180 ডিগ্রি হয়, তাহলে এটার মান হচ্ছে কত 5, আর এখান থেকে হচ্ছে 5 3 1 135 ডিগ্রি। এটা টোটাল কোণটার মান, একটা সরলরেখা, সরলরেখার ক্ষেত্রে একটার মান টোটাল কোণের মান হয় 180 ডিগ্রি। তাহলে সি কোণের মান কত হবে, ডি সি এর মান কত হবে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে পাবো 45 ডিগ্রি। তাহলে বোঝা গেছে এটা হলো 45 ডিগ্রি। কীভাবে হলো আশা করি বুঝতে পেরেছো। সেম জিনিসটা দেখো, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে এটার ক্ষেত্রেও আমরা উপপাদ্য জানি কি, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে কেন্দ্রস্থ কোণ আছে এটা, তাহলে পরিধিস্থ কোণ কত হবে, এটা বাই 2, তাহলে হচ্ছে 75 ডিগ্রি। বোঝা গেছে। এরপর এটা হচ্ছে আগের মতো, এই পাশে যে কোণটা উৎপন্ন হবে সেটার মান হবে 75 ডিগ্রির সঙ্গে সমান। এটা তোমাদের একটা প্রয়োগ আছে, সেই প্রয়োগটা পড়ে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে। প্রয়োগটা আমি দেখি করিয়ে দেবো, এই প্রয়োগটা যে এই কোণের মান আর এই কোণের মান সমান হয়। তাহলে কি কি বের করতে বলেছে আগে দেখো, বের করতে বলেছে যে কোণ ডি সিই ডিসি, আর একটা বলেছে কোণ ডি ইসি। তাহলে কোণগুলো দেখো, ডি সিই এটা আমাদের বেরিয়ে গেছে 45 ডিগ্রি হয়েছে। আর একটা বের করতে বলেছে এই কোণটা ডি ইসি, তাহলে এটা তো একটা ত্রিভুজ, ডি ইসি একটা হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে ই কোণের মান কত হবে, কোণ ই সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস দুটো কোণে আমরা পেয়ে গেছি, একটা পেয়েছি 45 ডিগ্রি আর একটা পেয়েছি 75 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাবো 120 মাইনাস দুটো যোগ করলে আমরা পাবো 0, আর এখান থেকে 2 সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা এই কোণের মান হচ্ছে কত 60 ডিগ্রি। এরপর হচ্ছে 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেনে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে অঙ্কিত পিএ ও পিবি দুটি স্পর্শক। পি এর মান দেওয়া আছে 9 সেমি, আর একটা কোণ দেওয়া আছে এপিবি সমান হচ্ছে 60 ডিগ্রি হলে এবির মান কত। ঠিক আছে, প্রথমে একটা বৃত্ত অঙ্কন করা যাক। ও কেন্দ্রীয় বৃত্তের বলেছে, ও হচ্ছে কেন্দ্রীয় বৃত্তের বাইরে অবস্থিত একটা বিন্দু পি হয়েছে, পি বিন্দু, আর তারপর বলেছে পি বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক। তাহলে পি বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক, একটা হচ্ছে এটা পি বিন্দু থেকে, একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে বিপি, দুটো কি বলেছে স্পর্শক। আর এপিবি এই কোণটার মান দেওয়া আছে 60 ডিগ্রি হলে বলেছে এবির মান কত, এটার মান জানতে চাইছে। ঠিক আছে, আমরা জানি যে বাইরের কোনো বিন্দু থেকে, বাইরের যে কোনো বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করা যায়, আর স্পর্শক দুটির দৈর্ঘ্য সবসময় সমান হয়। তাহলে এপি সমান দেওয়া আছে কত, এপি সমান দেওয়া আছে 9 সেমি, 9 সেমি। তাহলে বিপিও সমান হবে 9 সেমি, এটা হচ্ছে 9 সেমি হয়েছে। এরপর দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটার মান দেওয়া আছে 60 ডিগ্রি, আর এই দুটো বাহু সমান। তাহলে এই দুটো বাহু যদি এপি আর হচ্ছে বিপি যদি সমান হয়, তাহলে তাদের যে কোণ দুটো সেই কোণ দুটো কি সমান হবে। তাহলে এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে বাকি যে দুটো কোণ পড়ে থাকছে তাদের দুটো সমষ্টি 180 থেকে 60 বিয়োগ করতে হবে। তাহলে 180 থেকে যদি 60 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো 120 ডিগ্রি। তাহলে 120 যদি হয় তাহলে দুটো কোণের মান যেহেতু সমান, তাহলে এটাও হবে 60 আর এটাও হবে 60 হয়েছে। তাহলে দেখো যে এই ত্রিভুজের এপিবি ত্রিভুজের তিনটি কোণের মানেই হচ্ছে 60 ডিগ্রি করে। তাহলে যে ত্রিভুজটা এই এপিবি যে ত্রিভুজটা সেটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ, আর আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এটা 9 সেমি, তাহলে এটাও হবে 9 সেমি। তাহলে এবির দৈর্ঘ্য হচ্ছে কত, এবি সমান হচ্ছে 9 সেমি। আশা করি বোঝা গেছে, বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের সমস্ত অঙ্ক তোমরা বুঝতে পেরেছো, আর যদি কোনো অঙ্ক বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।